নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি দক্ষিণ কলকাতার এক অসাধারণ শান্ত সবুজ আর মনোরম জায়গা সন্তোষপুর লেকের ঠিক সামনে। আপনারা যারা শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসেন, তাদের জন্য এই সন্তোষপুর লেক সত্যিই একটি পারফেক্ট জায়গা। আর এই সন্তোষপুর লেক থেকে আমি আপনাদেরকে 300 মিটারের মধ্যে একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর এই সন্তোষপুর লেকের সবচেয়ে সুন্দর দিক হলো এর চারপাশে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা এবং খোলা বাতাস। এখানে এসে প্রথমেই চোখে পড়ে পরিষ্কার জল আর হাঁটার জন্য লেক ঘিরে থাকা সুন্দর পথ। আর এই সন্তোষপুর লেকে সকালে বা সন্ধ্যায় এখানে হাঁটতে আসলে প্রকৃতির একটা অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। এখন আমি আপনাদেরকে সন্তোষপুর লেকের সামনে যে বাস স্ট্যান্ডটি আছে আমি নিয়ে চলে এলাম। এই সন্তোষপুর লেকের বাস স্ট্যান্ড থেকে আপনারা কলকাতার সমস্ত জায়গায় যাতায়াত করতে পারবেন। আমি ডান দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর বাইপাস হয়ে বাম দিকে যদি চলে যান, এটি সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর বাইপাস থেকে যদি আপনারা ডান দিকে চলে যান, তাহলে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। এখান থেকে খুব কাছেই আপনারা জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনের অপশন পেয়ে যাবেন। আর এই সন্তোষপুর লেকের বাস স্টপ থেকে আপনারা যদি বাম দিকে কিছুটা এগিয়ে যান, তাহলে যাদবপুর রেলওয়ে স্টেশনের অপশন পেয়ে যাবেন। তাছাড়া সোজা আপনারা চলে গেলে সুলেখার মোড় থেকে আপনারা যদি ডান দিকে চলে যান, তাহলে গড়িয়াহাটের দিকে আপনারা চলে যেতে পারবেন। আর বাম দিকে চলে গেলে আপনারা কবি নজরুল মেট্রো স্টেশনের দিকে চলে যেতে পারবেন। আর এই সন্তোষপুর লেকের খুব কাছেই আপনারা মুকুন্দপুরের সমস্ত ধরনের নামি দামি মাল্টি স্পেশালিটি হসপিটালের অপশন পেয়ে যাবেন, যেমন আরএনটেগর হসপিটাল, মণিপাল হসপিটাল, আমরি, শঙ্করা নেত্রালয় এবং নেত্রালয়ের মতো নামি দামি হসপিটাল তো পাচ্ছেন। সঙ্গে আপনারা নামি দামি স্কুল, কলেজ, রেস্তোরাঁ, ক্যাফে, শপিং মল আপনারা খুব কাছেই পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের কাছেই চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, খুব সুন্দর কোয়ালিটির কালার করে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংটি স্টেট 3 বিল্ডিং। গ্রাউন্ডে একটা আপনারা 950 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের অপশান তো পাচ্ছেন। ফার্স্ট ফ্লোরেরটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, সঙ্গে টপ ফ্লোরে আরও একটি 1045 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের এই যে কমন এরিয়াটি আপনারা দেখছেন, এই কমন এরিয়াতে যদি আপনারা 4 হুইলার পার্কিং কিনতে চান, তাহলে এটি 3.5 লাখ টাকার বিনিময়ে এই কার পার্কিংয়ের অপশান এখানে আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য লোহার দরজা এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। এখানে যে সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আমি এখন ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। আর এই ফ্ল্যাটে প্রবেশ করার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা 3টি বেডরুম, 2টি টয়লেট এবং একটা বারান্দার ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সাউথের দিক ক্যামেরা করে এই সুন্দর কোয়ালিটির লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন। তার জন্য 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে কিচেন এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে যে কিচেন রুমের স্ল্যাবটি দেওয়া রয়েছে, এটি গ্রানাইট মার্বেলের। তাছাড়া এখানে মাইক্রোওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের জলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে যদি বাম দিকে আপনারা অ্যাকোয়াগার্ডটি লাগাতে চান, তার জন্য খুব সুন্দর কোয়ালিটি ওয়াল টাইলসও লাগিয়ে দেওয়া রয়েছে। এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমে আপনারা যদি কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যান লাগাতে চান, তার জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। তার ঠিক তলায় একটা সুন্দর কোয়ালিটির বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই কিচেন রুমে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখালাম, এটি লম্বাতে 9.2 ফুট, চওড়াতে আপনারা 5.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন লিভিং কাম ডাইনিং এরিয়াতে নিয়ে চলে এলাম। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 13.5 ফুট, চওড়াতে 8.7 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে বাম দিকে আপনারা চাইলে টিভিটি লাগাতে পারবেন। তার জন্য দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর তাছাড়া আপনারা এই দিকে আপনারা চাইলে একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখলেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে সাউথ ফেসিং ব্যালকনির ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটি স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম।
আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এর লম্বাতে 8.7 ফুট, চওড়াতে অ্যাপ্রক্স 4 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে প্রবেশ করব তার আগে বাম দিকে এখানে চাইলে আপনারা হাত মুখ ধোয়ার জন্য জলের কল এবং বেসিনের ফেসিলিটি করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। কমন টয়লেটে ঢুকেই বাম দিকে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন এবং ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গাতে জিনিসপত্র রাখার জন্য গ্রানাইট মার্বেলের স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, এই কমন টয়লেটের এই জায়গাতে জলের কলের অপশান এখানে করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরে স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। তার ঠিক নিচেই এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা কুমোটের অপশান তো পাচ্ছেন, সঙ্গে হ্যান্ড শাওয়ার আরও একটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে ইস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথের দিকে ক্যামেরা করে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা জানালার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথ ফেসিং আরও একটি জানালার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থের দিক ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুম থেকে আপনারা ব্যালকনিরও অ্যাক্সেস করতে পারবেন। আর ব্যালকনি থেকে আপনারা লিভিং কাম ডাইনিং রুমেও অ্যাক্সেস করতে পারবেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখুন, খুব সুন্দর। এখানে যে মেঝেতে টাইলসগুলি দেওয়া রয়েছে সবই ডবল ভিট্রিফিকেট টাইলস। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমে যে ওয়াল আলমারিটি আপনারা দেখছেন আর ঠিক পাশেই নর্থ ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখালাম, এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এখন আমি এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা নর্থ ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর এই বক্স জানলাটি দেখছেন তার ঠিক পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথের দিক ক্যামেরা করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি বা মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে জিনিসপত্র রাখার জন্য মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা স্নানের জন্য শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর হ্যান্ড শাওয়ারের ঠিক উপরেই এখানে একটা জানলার ফেসিলিটি করে দেওয়া রয়েছে। সঙ্গে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচেই এখানে আপনারা একটা কুমোটের অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে এলাম। অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই থার্ড বেডরুমটি যে দেখলেন, খুব সুন্দর কোয়ালিটির এই থার্ড বেডরুমটি। আর আজকে যে আমি আপনাদেরকে এই সুন্দর কোয়ালিটির 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 943 স্কোয়ার ফিটের। এই 943 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম রাখা আছে 55 লাখ রুপিস। সঙ্গে যদি আপনারা এই ওপেন কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 3.5 লাখ টাকা।
আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।